প্রাচীন শহরগুলোর কেন্দ্রে, যেখানে নবীবর এক কথায় পায়ের চিহ্ন রেখেছিলেন, আধুনিক পালস্তাইনের মাটিতে আজও জীবনের গল্প আঁকা হচ্ছে। প্রাচীনতার সাথে আধুনিকতার এই সমন্বয়, একদিকে যেখানে অতীতের বেদনা আর স্মৃতির আধার রয়েছে, অন্যদিকে যেখানে মানবিক আত্মবিশ্বাস আর নতুন আশার দীপ্তি রয়েছে। এখানে আমাদের যাত্রা শুরু হয় সেই শহরগুলোর থেকে, যেগুলোর প্রতিটি প্রাঙ্গণে ইতিহাসের মর্মস্পর্শী ছোঁয়া এবং বর্তমানের সংগ্রাম কাছে নিহিত। আমাদের এই ডকুমেন্টারিতে আমরা পালস্তাইনের ঐতিহ্যবাহী স্মৃতিকথার জটিলতা তুলে ধরছি। 1948 সালের নকবা ঘটনার স্মৃতি আজও মন ছুঁয়ে যায়, যেখানে শত হাজার মানুষ তাদের জন্মভূমি ছেড়ে চলে যেতে হয়েছিল। পুরাতাত্ত্বিক প্রেক্ষাপটে হেব্রনের পুরনো শহর, যাকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এখানে পিতামাতাদের গুহা, 3 ধর্মের মানুষের মিলিত আশ্রয়স্থল, আমাদের কাছে একটি নতুন দৃষ্টিকোণ খুঁজে দেয়। এই স্থানে প্রাচীন স্মৃতি ও ভবিষ্যতের অনুরাগ একত্রিত হয়েছে যেন এক জীবন্ত ইতিহাসের অধ্যায়। কিন্তু ঐতিহ্য এবং আধুনিকতা যখন মুখোমুখি হয়, তখন প্রতিটি বিন্দুতে প্রশ্ন উত্থাপিত হয়, কিভাবে ঐতিহ্য রক্ষা করে বর্তমানের চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা দেখা করেছি এমন প্রতিটি ব্যক্তির জীবনে এক অনন্য সংগ্রামের গল্প। কজন প্রাচীন শিল্পী বলেন, আমরা আমাদের গুঞ্জন থেকেই শক্তি পাই, যখন হাতের কারুকাজ তিত্রিজের নকশা তৈরি করে, তখন আমাদের আত্মা মুক্ত হয়ে ওঠে। এই নকশার প্রতিটি সূচনা, প্রতিটি সূক্ষ্ম রূপ তার কষ্টর্স আর সহানুভূতির সাক্ষী হয়ে ওঠে। তাত্রিজের মতো ঐতিহ্যবাহী শিল্পকলার মাঝে প্রাচীন ইতিহাসের আর্দ্র স্মৃতির ছাপ স্পষ্ট। আমাদের চোখে দেখা যায় আধুনিক পালস্তাইনের রাস্তা, যেখানে পুরনো এবং নতুন যুগের মিলন ঘটছে। শহরের রাস্তায় চলতে চলতে আমরা দেখতে পাই পুরনো ভবন ও ঐতিহ্যের ছোঁয়া এখনও জীবন্ত, যদিও আধুনিক প্রযুক্তি এবং উন্নত জীবনধারা নতুন নতুন প্রশ্ন উত্থাপন করছে। ঐতিহ্য রক্ষার এই সংগ্রামে স্থানীয় সংগঠন যেমন রিওয়াক সেন্টার হাজার হাজার প্রাচীন ভবনের ইতিহাস সংগ্রহ করে, যাতে এই সুরভিত স্মৃতিগুলো কখনো হারিয়ে না যায়। প্রত্যেকটি ব্যক্তিগত গল্প, প্রতিটি জীবনে প্রকাশিত স্থায়ী আশা, এখানে সংগ্রামের নতুন মোড়কে পরিণত হয়েছে একটি সুন্দর ভবিষ্যতের সংকেত হিসেবে। একজন নারী শিল্পী, যার আঁকা চিত্রে পাখির ছবি দেখা যায়, তা যেন স্বাধীনতার স্বপ্নের প্রতীক। তার ছবি শুধু একটি চিত্র নয়, এটি প্রতিটি জীবনের এক নতুন সূচনা, যেখানে হারানো ইতিহাসকে পুনর্জীবিত করার প্রচেষ্টা নিহিত। আধুনিক চ্যালেঞ্জ আর ঐতিহ্যের মিলনস্থলে পালস্তাইন তার অতীতের কষ্ট আর বর্তমানের সংগ্রামে নতুন করে মানবিকতার গান গাইছে। এই ভিডিওতে আমরা দেখছি কিভাবে সময়ের সাথে তাল মিলিয়ে মানুষের জীবনে সংকট ও সংগ্রামের মাঝে সাহস আর আশার আলো যেমন সজীব রয়েছে। আমাদের প্রাচীন স্মৃতি এখন নতুন জীবনের পরিচায়ক হয়ে দাঁড়িয়েছে, যা প্রতিটি হৃদয়ে এক অনন্য উজ্জীবনী শক্তি প্রদান করে। এই যাত্রার সমাপ্তিতে আমরা প্রতিটি ব্যক্তিগত গল্পের মধ্যে এক অদম্য শক্তি খুঁজে পাই, ঐতিহ্য এবং আধুনিকতার মাঝে একটি আন্তরিক সংযোগ। অতীতের প্রতিটি ধ্বনি, প্রতিটি স্মৃতি বর্তমানকে নতুন করে জীবন দেন। এই সংগ্রাম শুধু একটি ইতিহাস নয়, এটি মানুষের আত্মার অমরতা। আজই আমরা সেই সংগ্রামের সাক্ষী, যেখানে প্রাচীন স্মৃতি আর আধুনিক বাস্তবতা একে অপরের সাথে মিশে একটি নতুন ইতিহাস গড়ে তোলে। আমাদের এই অভিযান আপনাদের হৃদয়ে নতুন আলো জ্বালাবেন, যেন অতীতের প্রতিটি ধ্বনি আপনাদেরকে অনুপ্রাণিত করে। পৃথিবীর বুকে এমন কিছু স্থান আছে, যেখানে আকাশ ছুঁয়েছে ইতিহাস, যেখানে মাটির প্রতিটি কণায় রয়েছে এক অনন্ত ব্যথা, আশা আর ঈমানের গল্প। তেমনি একটি পবিত্র নাম, আল-আকসা। জেরুজালেম বা কুদস শরীফ, যেখানে যুগে যুগে এসেছে নবী, যেখানে আল্লাহর রহমত অবতীর্ণ হয়েছে, আর যেখান থেকে শুরু হয়েছিল মিরাজের মহাসফর। এই শহর শুধু একটি ভূখণ্ড নয়, এটি এক ঈমানী পরীক্ষার ময়দান। আল-আকসা মসজিদ, ইসলামের তৃতীয় পবিত্র স্থান। এটা সেই মসজিদ যার দিকে প্রথম কিবলা মুখ করে সালাত আদায় করেছিলেন রাসূল, শাহ ও সাহাবাগণ। আজও সেখানে দুঃখ আছে, চোখে অশ্রু আছে। কিন্তু তার চেয়ে বেশি আছে দিতা, আছে এক বিশাল উম্মাহর ভালোবাসা। মুসলমানরা তার ছায়ায় দাঁড়িয়ে আছে সাহসের দেয়াল হয়ে, কারণ এটি শুধু একটি স্থাপনা নয়, এটি এক প্রতিজ্ঞা। আসুন আল-আকসার ডাক শুনি। সে ডাক দিচ্ছে আমাদের প্রতি, আমানকে করার, ইতিহাসকে মনে রাখার ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর।